সংযুক্ত আরব আমিরাতে অবৈধ থাকা প্রবাসীরা সেপ্টেম্বর মাস থেকে পাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ। এমনকি জেল জরিমানা ছাড়া পারবেন নিজ দেশে আসতে। এমন সুযোগ পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা। আমি সাধারণ প্রবাসী হিসেবে মনে করি যে আমিরাত সরকার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে, এখন আমরা যারা অবৈধ আছি তারা হয়তো না দিয়ে আমরা বাংলাদেশে চলে যেতে পারতেছি, অথবা আমরা বৈধ হওয়ার একটা সুযোগ থাকতে পারে। সো সেক্ষেত্রে যদি আমরা বাংলাদেশে চলে যাই আবার ফিরে আসতে পারবো, এদেশে এসে আমরা কাজ আবার আগের মতো করতে পারবো বৈধভাবে। তবে বাংলাদেশিদের সকল প্রকার ভিসা বন্ধ হওয়ায় রয়েছে কিছুটা ধোঁয়াশাও। তো বাংলাদেশি যারা আছে এদের সকল ধরনের ভিসা বর্তমানে বন্ধ। মাঝখান দিয়ে ট্রান্সফার ভিসাটা ওপেন ছিল, কিন্তু ওইটাও এখন বন্ধ করে রাখছে। 2018 সালেও সেম ছিল, সবার ভিসা বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য। যখন সাধারণ ক্ষমা ঘোষণা করছে তারপর ভিসাগুলো আমিরাত সরকার ওপেন করে দিছিল। আমরা আশা রাখি সদয় হয়ে আমিরাত সরকার আবার আমাদের বাংলাদেশিদের জন্য সকল ভিসা ওপেন করে দিবে। 2018 সালের পর আবারও আমিরাত প্রবাসীরা পাচ্ছেন সাধারণ ক্ষমার সুযোগ। অবৈধ প্রবাসীরা এই সুযোগ পাবেন আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত। আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি এই বিষয়ে নিশ্চিত করেছে। আসলে আমিরাত সরকার যে সুযোগটা দিছে প্রবাসী ভাইদের জন্য, আমি মনে করি, আমি একটা প্রবাসী হিসেবে, আমি একটা ব্যবসায়ী হিসেবে আমি মনে করি ওই সুযোগটা প্রবাসী ভাইরা কাজে লাগানোটা খুব জরুরি। আপনারা চাইলে এখন এই দেশে চলে যেতে পারবেন, আর চাইলে এখানে ওই সুযোগটা কাজে লাগায় আপনারা অবৈধ থাকলে আপনারা বৈধ হয়ে যেতে পারবেন। সম্প্রতি আমিরাতে বাংলাদেশিদের সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে। তবে ভিসা ইস্যু না হলেও অবৈধ প্রবাসীরা জেল জরিমানা ছাড়া দেশে ফেরত যেতে পারবেন, এই বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। পরবর্তীতে ভিসায় শিথিলতা আনা হলে আমিরাত প্রবেশে কোনো বাধা থাকবে না তাদের। অন্যদিকে প্রবাসীদের জন্য কঠোর আইন প্রয়োগ করতে পারে প্রশাসন। তবে এটা এখনো কনফার্ম নিউজ না যে এটা ওপেন হবে কি হবে না। যদিও ওপেন না হয় তাহলে আমি সবাইকে সাজেশন করব, যারা এখন ভাইলেটেড আছেন অথবা যাদের ফাইন আছে ভিসার উপরে, তারা যেন দেশে চলে যায়। দেশে চলে গেলে আবার ভিসা ওপেন হলে তারা আবার আসতে পারবে। কিন্তু এখানে কোনোভাবে যদি তারা দেশে না যেয়ে ইলিগাল হয়ে যায় তাহলে এদের জন্য পরবর্তীতে অনেক কঠোর আইন প্রয়োগ হবে এদের উপরে। পূর্বে রেসিডেন্সি ভিসাধারীরা বর্তমানে অবৈধ রয়েছেন। কেবল এই ধরনের প্রবাসীরা সাধারণ ক্ষমায় বিবেচিত। তবে ভ্রমণ ভিসায় এসে অবৈধ হওয়া নাগরিকরা এই আইনের আওতাধীন নয়। পাসপোর্ট যাতে দ্রুত পেতে পারেন, যারা এই অ্যামনেস্টির আওতায় আসতে চাচ্ছেন, তারা যাদের পাসপোর্ট নেই তারা যাতে দ্রুত পাসপোর্ট পেতে পারেন, সেজন্য যা যা করণীয়, তারা যাতে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পায়। এখন পাসপোর্ট পেতে সময় লাগে, সময় বলতে এটা স্বাভাবিক সময়, কারণ পাসপোর্ট তো এখানে প্রিন্ট হয় না, এটা বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে আসে। তো সেই জন্য 1 মাস 1.5 মাস, অনেক ক্ষেত্রে আরো বেশি সময় লাগে। তা এটা যাতে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে এখানে পৌঁছাতে পারে, সেজন্য আমরা কনসার্ন অথরিটি আছে বাংলাদেশে, তাদের সাথে কথা বলে যাতে পাসপোর্টগুলো স্বল্প সময়ের মধ্যে আমরা পেতে পারি সেই ব্যবস্থা করব। তখন পাসপোর্ট না পেলে তো এই যারা ইরেগুলার আছেন তারা এই সুযোগটা অ্যাভেল করতে পারবেন না। সুতরাং আমরা চাই না কোনো প্রবাসী বাংলাদেশি এই সুযোগটি পেয়ে সুযোগটি পাসপোর্টের জন্য হাতছাড়া হয়ে যাক, এটা আমরা চাই না। আর অনেকের ক্ষেত্রে আছে যাদের অরিজিনাল পাসপোর্ট নেই, পাসপোর্টের কপি আছে। সেক্ষেত্রে যে প্রক্রিয়া আছে নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে, তার ওই মূল পাসপোর্ট যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে একটু পুলিশ রিপোর্ট করতে হবে। তারপরে লস্ট পাসপোর্ট হিসেবে আবেদন করলে অ্যাজ ইউজুয়াল তার পাসপোর্ট ইস্যু হবে। অবৈধ প্রবাসীরা এই সুযোগ থেকে যেন বঞ্চিত না হয়, সেজন্য সাধারণ ক্ষমা শুরু হওয়ার পূর্বে চলিত মাস থেকে পাসপোর্ট নবায়ন করে নিতে অনুরোধ জানিয়েছেন মিশন কর্মকর্তারা। একই সাথে প্রবাসীদের দ্রুত সেবা দিতে কনসুলেট বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, এমন তথ্য জানিয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আল রানার তথ্যচিত্রে মিডিয়া এক্সপ্রেস।